আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি আপডেট নিয়ে আসলাম। সেটি হচ্ছে 2024 সালে সাইবার হামলা করে টিএফএল এর প্রায় 39 মিলিয়ন পাউন্ড ক্ষতি করার অপরাধে দুই যুবককে দোষী সাব্যস্ত করা হয়েছে। তারা অবশ্য আদালতে তাদের দোষও স্বীকার করেছে। তারা সাইবার অ্যাটাক করে টিএফএল এর সার্ভিসে বিঘ্ন ঘটায় এবং 70 লাখেরও বেশি গ্রাহককে টিএফএল ইমেল করে সতর্ক করতে বাধ্য হয়। প্রায় 100,000 মানুষ টিএফএল এর সার্ভিস থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত হন। আর এটি তারা আদালতে স্বীকার করেছে যে তারা এই ঘটনাটি ঘটিয়েছিল। যাদের একজনের বয়স হচ্ছে 20 বছর এবং আরেকজনের বয়স মাত্র 18 বছর। মেট পুলিশ বলছে এটি একটি বড় চক্রের হ্যাকিং যারা করে থাকে সেই ধরনের একটি বড় চক্রের হয়ে তারা কাজ করতে পারে। সো এই নিউজটি আজকে বিবিসিতে এসেছে এবং সেখানে বলা হয়েছে যে 2024 সালে টিএফএল এর বড় ধরনের সাইবার হামলার ঘটনায় দুই ব্রিটিশ তরুণ আদালতে দোষ স্বীকার করেছেন। সোমবার উলউইচ ক্রাউন কোর্টে 20 বছর বয়সী তালহা জুবায়ের এবং 18 বছর বয়সী ওয়েন ফ্লাওয়ার্স কম্পিউটার মিস ইউজ অ্যাক্টের আওতায় আনা অভিযোগে নিজেদের দোষ স্বীকার করে নেন তারা। ইউকের ন্যাশনাল ক্রাইম এজেন্সি জানিয়েছে তারা মনে করে হামলাটি কুখ্যাত হ্যাকিং নেটওয়ার্ক স্কার্ট স্পাইডারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্বারা সংগঠিত হয়েছিল। সাম্প্রতিক বছরগুলিতে এই গোষ্ঠী একাধিক বড় ধরনের সাইবার হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হয়। হামলার পর টিএফএল 2024 সালের সেপ্টেম্বর মাসে 70 লাখেরও বেশি গ্রাহককে ইমেল পাঠিয়ে জানায় যে কিছু ব্যক্তিগত তথ্য চুরি হয়ে থাকতে পারে। বিবিসির প্রতিবেদনে বলা হয় প্রায় 1 কোটি গ্রাহক টিএফএল এর তথ্য হ্যাকাররা হাতিয়ে নিতে পারে বা হাতিয়ে নিয়ে যায়। টিএফএল এর গো অ্যাপ ওয়েবসাইটে লাইভ ট্রেন আগমনের তথ্য বন্ধ হয়ে যায়। ওয়েস্টার ও কন্টাক্টলেস পেমেন্ট সিস্টেমে লেনদেন প্রক্রিয়া ব্যাহত হয়। গ্রাহক অ্যাকাউন্ট ওয়েস্টার কার্ড নিবন্ধন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। শিশু ও তরুণদের জন্য ওয়েস্টার ফটো কার্ড আবেদন ব্যবস্থা স্থগিত হয়ে যায় এই সাইবার হামলার কারণে। এদিকে অভিযুক্ত ওয়েন ফ্লাওয়ার্স আরও দোষ স্বীকার করে বলেন যে যুক্তরাষ্ট্রের অর্থাৎ আমেরিকার দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন তিনি। অন্যদিকে তালহা জুবাইরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অভিযোগ করেছে যে তিনি 47টি মার্কিন প্রতিষ্ঠানের উপর সাইবার হামলায় জড়িত ছিলেন, যার মাধ্যমে $100 মিলিয়ন বেশি মুক্তিপণ আদায় করা হয়। তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়েছে আদালত। সো এই ছিল আপডেট। সাইবার হামলার কারণে ব্রিটেন এবং আমেরিকা উভয় দেশের বেশ কিছু প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় উক্ত দুই সাইবার হামলাকারীর কারণে।